আসসালামু আলাইকুম। আজকে 10 রমজান শুরু। আজকে যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছেন তারা সবাই বলবেন আলহামদুলিল্লাহ। যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে নেই তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত চাইব, ক্ষমা চাইব। তারা যেন কবরের জিন্দেগিতে এবং কবরের পরবর্তী জিন্দেগিতে যেন ভালো থাকেন, আল্লাহর ভালো মেহমান হন এবং আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তি রহমত বরকতের মধ্যে রাখেন এবং পৃথিবীর চাইতে যেন তাদেরকে উত্তম পরিবার, উত্তম ঘর এবং শ্রেষ্ঠ বন্ধু দান করেন। এভাবে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আর যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছেন, এই রমজান পেয়েছেন, আগামী রমজান পাবেন কি পাবেন না জানা নাই কারো, তো তারা সবাই আপনাদের মা বাবার যত্ন নেবেন এবং আপনাদের মা বাবাকে একটু খেয়াল করবেন যেন তাদের কোনো কষ্ট না হয়। যাদের মা বাবা বেঁচে আছেন তারা তো আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান, এবং যাদের মা বাবা বেঁচে নেই তারা বেশি বেশি দোয়া করবেন মা বাবা যেন ভালো থাকেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন এবং সুন্দর পরিবেশে রাখেন, তাদের কবর আযাব যেন মাফ করেন এবং কবর আযাবের পরবর্তী জীবন যেন তাদেরকে সুন্দর করেন। যাদের মা বাবা বেঁচে নাই তারা এখনই যদি দোয়া করে না যান তাহলে পরবর্তীতে আপনিও একদিন থাকবেন না, তখন আর কে দোয়া করবে, কারা দোয়া করবে? এখন তো আমরা দোয়া করতেই ভুলে গেছি, এখন তো আমরা দোয়া করি না। এখন আমাদের সন্তান দোয়া করতে চায় না, দোয়া করা শিখে না। পরবর্তী এমন একটা প্রজন্ম আসবে যখন কেউ কারোর জন্য দোয়া করবে না, সবাই শুধু সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করবে, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এসবে দোয়া চাইবে। আসলে আমাদের ধর্মীয় দিকে ফিরে আসা উচিত, ধীরে ধীরে ধর্মীয় দিকে আবার ফিরে আসা উচিত। আমাদের সেই মক্তব লাইনে চলে আসা উচিত। আমাদের যে একসময় মক্তব ছিল, একসময় আমরা মাদ্রাসায় পড়ছি, মক্তবে পড়ছি, সেই বেসটা আমাদের দরকার। দুঃখের সাথে বলতে হয় অনেকেরই মা বাবা এবার বেঁচে নাই। আমার মা বাবাও অনেক আগে মারা গেছে। যাই হোক, সবাই আমরা মা বাবার জন্য দোয়া করব এবং মা বাবা যেন পরবর্তী জীবনে পরকালে ভালো থাকে সেই আশাই করি, সেই দোয়াই করি। তো রমজান মাসও শেষ হয়ে যাচ্ছে, একসময় রমজান মাসও শেষ হয়ে যাবে, এই সুযোগটা আমরা পাবো না। তাই আমরা বেশি বেশি মা বাবার জন্য দোয়া করব। আমরা আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করব, নামাজ ছাড়াও সারাদিন দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের মা বাবার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমরা বেশি বেশি পড়ব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুরূদ শরীফ পড়ব, প্রচুর দুরূদ শরীফ পড়ব, তারপরে আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ভালো রাখেন, রহমত বরকতের মধ্যে রাখেন, শান্তিতে রাখেন, তাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন, তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন এবং তাদের ভালো কাজকে বেশি বেশি করে বাড়ায় দেন এবং ভালো কাজের বিনিময়ে তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এই আশাই করি, এই আশা ব্যক্ত করেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।